বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা ইউটিউব চ্যানেলের মধ্যেই কিভাবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে সেট করবে। হ্যাঁ বন্ধুরা, কথাটা সঠিক শুনেছো। দেখো, ইউটিউবে ভিডিও আপলোড করেছো, চ্যানেলটি মনিটাইজিং করে ফেলেছো, এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা তো নিতে হবে। তো তোমরা কিভাবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট করবে। দেখো, সত্যি কথা বলতে ইউটিউবে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করার কোনো অপশন নেই। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে হবে তোমার কোথায় না, গুগল অ্যাডসেন্সে গিয়ে। তো গুগল অ্যাডসেন্সের মধ্যে তুমি কি করে গুগল অ্যাকাউন্ট সেট করে সে টাকাটি ব্যাংকে ট্রান্সফার করবে, সেটাই তোমাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। মোদ্দা কথা হচ্ছে, ইউটিউব চ্যানেলে কাজ করছো, চ্যানেলটি মনিটাইজিং হয়ে গেছে, $100 কমপ্লিট হয়ে গেছে, এখন তো টাকাটা ট্রান্সফার করবে ইউটিউবের তরফ থেকে। সেটা কীভাবে নেবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট না করলে? তো তোমরা কীভাবে গুগল অ্যাডসেন্সের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট করবে সেটাই তোমাদেরকে দেখাবো। মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, এবং এই চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর সাথে বেল আইকনটা প্রেস করে দাও। বন্ধু, ভিডিওতে লাইক করতে ভুলবে না। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা তোমার গুগল অ্যাডসেন্সের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট করবে, বা ইউটিউবের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে সেট করবে। এই হচ্ছে ব্যাপার। মধ্য কথা হচ্ছে, আমরা ইউটিউবে কাজ করি, আমরা ইউটিউব থেকেই ইনকামটা নিচ্ছি, যদিও ভায়া হয়ে আসছে, অ্যাডসেন্স ভায়া হয়ে আসছে, টাকাটা আমরা পাচ্ছি না। তো যাই হোক, তো এর জন্য তুমি কি করতে হবে, এর জন্য তোমাকে বেশি কিছু করতে হবে না। এর জন্য তোমাকে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে, গুগল অ্যাডসেন্সটা লগ ইন করতে হবে। বুঝতে পেরেছো? তোমার যে গুগল অ্যাডসেন্সে টাকাটা জমছে, ইউটিউব যে টাকাটা দিচ্ছে, সেই গুগল অ্যাডসেন্সটা লগ ইন করতে হবে। তো এই হচ্ছে, আমি চলে যাচ্ছি আমার ক্রোমে। এই ক্রোমে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে সার্চ বার রয়েছে, এখানে দেখতে হবে গুগল অ্যাডসেন্স। এই যে লেখা রয়েছে গুগল অ্যাডসেন্স লেখা রয়েছে। এবার এখানটাতে সাইনিংয়ের মধ্যে ক্লিক করতে হবে। তো করে দিক সাইনিং। ঠিক আছে, দেখো যে সাইন ইন করে দিচ্ছে কত সুন্দরভাবে, যে এত ডলার কিন্তু এখানে হয়ে গেছে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে গেলে কী করতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে 3 লাইন রয়েছে, এই 3 লাইনের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে পেমেন্টের মধ্যে ক্লিক করতে হবে। এবার এখান থেকে পেমেন্ট ইনফোতে চলে যেতে হবে। তো চলে যাও পেমেন্ট ইনফোর মধ্যে। চলে যাওয়ার পরে এখানে একটু স্ক্রল করলে অপশানটা কিন্তু চলে আসবে। এবার একটু স্ক্রল করে এখানে $75 কিন্তু এনার হয়ে গেছে। $100 হয়ে গেলে কিন্তু সেট হবে। একটু স্কোর করলাম। এই যে দেখো, এখানটাতে অপশান চলে এসেছে। কি অপশান না, এই যে এড পেমেন্ট মেথড। ঠিক আছে, এখানটায় কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট করার অপশান চলে আসছে। তো অ্যাড পেমেন্ট মেথডের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে অপশান চলে এসেছে সব। তো এখন আমি কী করতে হবে, এখানটা বেনিফিশিয়ারি আইডি, এটা তো কিছু করার দরকার নেই। তারপর নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন নামটা আছে সেটা এখানে দিতে হবে। তারপরে ব্যাংকের নামটা দিতে হবে। তারপরে আইপিএসসি কোডটা দিতে হবে। তারপরে সুইফট কোড দিতে হবে। হ্যাঁ, সুইফট কোড ছাড়া কিন্তু ব্যাংকে টাকা ট্রান্সফার হবে না। তার জন্য সুইফট কোড কিন্তু একদম সঠিক চাই, ব্যাংক থেকে নিয়ে আসবে, অনলাইন থেকে কিন্তু নেবে না। গুগলে সার্চ করে কিন্তু নেবে না, এখানে মিস্টেক থাকে। তারপরে কি করতে হবে না, এখানটাতে অ্যাকাউন্ট নাম্বার দুবার অ্যাকাউন্ট নাম্বার দেবে। তারপর এটা সেট করে দিয়ে তারপর নিচে রয়েছে সেভ। এই সেভের মধ্যে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো আমি এক এক করে সবটা কিন্তু ফিল করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছে কেমন। তো বন্ধুরা, আমি পুরোপুরি ফিল আপ করে নিয়েছি। যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার নাম, তারপরে হচ্ছে তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, সুইফট কোড, আইপিএসসি কোড সব কিছু ভরে দিয়েছে। এবার সরাসরি এটাই কিন্তু এই প্রাইমারি থাকবে, তারপরে সেট করে দেবো। এই সেভের মধ্যে আমি ক্লিক করে দিলাম। এখনই কিন্তু এটা সেভ হয়ে যাচ্ছে। সেভ হয়ে যাওয়া মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে সেট হয়ে যাওয়া। বুঝতে পেরেছো? দেখো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট হয়ে গেছে একদম সুন্দরভাবে। এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু এখানে দেখাচ্ছে। বুঝতে পারলে? তো এইভাবে কিন্তু তোমরা গুগল অ্যাডসের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে পারো। বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে।